প্রিয় দর্শক শ্রোতা, কালেহাটাক স্টুডিও থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে কবি ও কবিতার খোঁজে। আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন কবি জিয়াউর রহমান জিয়া। আমরা স্টুডিওর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। শব্দ যখন জেগে উঠে ছন্দের ডানায়, কবিতা তখন নেমে আসে প্রাণের গানে। স্বাগতম সবাইকে হৃদয়ের তরে আজকের কবি ও কবিতার খোঁজে অনুষ্ঠানে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অতিথির কাছ থেকে প্রথমেই জানতে চাইব আমাদের কবি যেদিন থেকে লেখালেখি শুরু করেছেন সেই দিনটি কিভাবে তার সূচনা হয়েছিল এবং তিনি কার প্রেরণায় তিনি কবিতার জগতে এসেছেন। এবং ধন্যবাদ প্রিয় কালের ডাকের সঞ্চালক প্রিয় শাহিন আলম ভাইকে। আসলে আমার লেখালেখির যাত্রাটা শুরু হয়েছিল দুইজন কবির অনুপ্রেরণার মাধ্যমে। প্রথম হচ্ছেন সাদির হোসেন সাদি ভাই এবং আমার দাদা কবি ছন্দবাজ দেলোয়ার হোসেন দিলু। তাদের অনুপ্রেরণার মাধ্যমে, তাদের লেখা বই আমাকে উপহার দেওয়ার মাধ্যমেই আমার এই লেখালেখির মানে যাত্রাটা আমার শুরু হয়। তাদের এগুলোর মাধ্যমেই আমি লেখালেখিতে আসি। আর প্রথম লেখালেখিতে আমার শুরু হয়েছিল তখন ছিল শীতকাল। তখন আমি একটি কবিতা লিখেছিলাম যে শীত এসেছে। এই কবিতাটা দিয়েই আমার লেখালেখিটা শুরু হয়েছিল। ধন্যবাদ। আমরা অনেক সুন্দর অনুপ্রেরণা শুনতে পারলাম। এই অনুপ্রেরণাটি আমাদের সকল নতুনদের জন্য উৎসর্গ করছি। এ পর্যায়ে আমরা আমাদের কবির কাছ থেকে জানতে চাইব যে তিনি যে সূচনা করেছিলেন তার প্রথম কবিতাটা কি ছিল, সেই কবিতাটা একটু ব্যক্ত করবেন। ধন্যবাদ। জি, আমি তো বলছি যে আমার প্রথম লেখাটা হচ্ছে শীতকালের যে কবিতাটা, সেটা হচ্ছে শীত এসেছে। শীত এসেছে, শীত এসেছে, কাঁপছে আমার ঘা, শীতের মধ্যে ভাল লাগে না ভিজাইতে মোর পা, শীত এলে হায় কষ্ট আমার যায় যে অনেক বেড়ে, শীতের দিনে অনেক নিয়ম চলতে হয় যে মেনে, ঠান্ডা জলে হয় না গোসল, গরম করতে হয় প্রতিদিনই, বিরক্তিকর কেমনে সহ্য হয়, শীতের দিনে জামা কাপড় পরতে হয় বেশি, দুস্থ যারা শীতের কাপড় পেলে হয় অনেক খুশি, গরিব দুঃখীর পাশে এসে দাঁড়াও বিত্তবান, শীত বস্ত্র তাদের মধ্যে করো কিছু দান। এই কবিতাটাই আমার প্রথম। ধন্যবাদ। প্রিয় কবিকে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি কবিতা আবৃত্তি করলেন। আমরা আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়, কবিতা আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। কবিতা হৃদয়ের কথা বলে, কবিতা কখনো প্রতিবাদের জ্বর হয়ে ওঠে। প্রিয় কবির কাছে এ পর্যায়ে আমরা জানতে চাইব উনি যে লেখালেখির সূচনা করেছিলেন, শুনেছি 2019 সাল থেকে তিনি লেখালেখি শুরু করেছেন কবিতা। এই কবিতার মধ্য থেকে এ পর্যন্ত যতগুলি কবিতা তিনি লিখেছেন, এই সকল কবিতাগুলির মধ্যেই সবচেয়ে জনপ্রিয় এবং বেস্ট তার কোন কবিতাটি, সেটা আমাদেরকে একটু আবৃত্তি করে শোনাবেন। ধন্যবাদ। আসলে আমার যেগুলা কবিতা বা ছড়া আমি লিখেছি, জানি না পাঠকদের কাছে কেমন লাগে। আমার কাছে এগুলা সবগুলোই আমার ফেভারিট। কারণ হচ্ছে বিভিন্ন ম্যাগাজিন এবং পত্রিকার মধ্যেও এগুলা ছাপা হয়েছে। অনেকগুলা কবিতাই আমার ছাপা হয়েছে। তার মধ্যে বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে নিয়ে আমার লেখা একটি কবিতা, এবং আমার দেশকে নিয়ে সোনার বাংলাদেশ এক নামক শিরোনামে একটি কবিতা, মানে অনেকগুলো কবিতাই আছে আমার যেগুলা পত্রিকার মধ্যে আসছে। জাতীয় পত্রিকার মধ্যেও আমার কিন্তু লেখা প্রকাশ হয়েছে ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ। আর সিলেটের ডাক, জালালাবাদ এবং কাজীর বাজার পত্রিকার মধ্যেও আমার লেখা প্রকাশ হয়েছে। তার মধ্যে আমি বলতে চাই যে আমার লেখা একটি কবিতা, যেমন এই শহরে একটি কবিতা আমার কাছে ভালো লাগে। এক যুগ হয়ে গেল শহরে আমি তাকি, গায়ের কথা স্মরণ হলে বীজে দুটি আঁকি, যেদিকে তাকাই দেখি উঁচু দালান বাড়ি, শব্দ দূষণ বায়ু দূষণ করছে যত গাড়ি, গায়ের মতো হেতায় সেতায় নেই তো খেলার মাঠ,
নাওয়ার জন্য পাই না খুঁজে কোথাও পুকুর ঘাট। তারপরেও এই শহরে থাকতে লাগে ভালো, কর্ম নিয়ে ব্যস্তক্ষণে ছড়ায় সুখের আলো। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় কবিকে, অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে একটি কবিতা শোনালেন। কালেডাক স্টুডিও থেকে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আগামীর কোনো এক পর্বে হয়তো আবারও আপনাদের সাথে দেখা হবে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কবি ও কবিতার খুঁজে, কবি ও কবিতার খুঁজে।